আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কিছু ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভেদ সৃষ্টি করে। এসবের বিরুদ্ধে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। রাজধানী পলাশীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুল কথা বলেন। সংখ্যালঘুদের নিরাপত্তাকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি অভিযোগ করেন, গত 15 বছর যতবার মন্দিরে হামলা হয়েছে কখনো সেসবের বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘুদেরকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। প্রত্যেক সরকারের আমলে কম বেশি হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জানিয়ে সচেতন হচ্ছেন। যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছরের আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ জাস্ট। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসেবে ব্যবহার করবেন। যে বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব। বাংলাদেশকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না।